আসসালামু আলাইকুম সবাইকে। আজকে কথা বলবো লোন গ্যারান্টর নিয়ে। অনেকেই দেখা যাচ্ছে লোন গ্রহীতার পক্ষে লোন গ্যারান্টর হয়ে থাকে। সেক্ষেত্রে তারা কি কি ধরনের আইনি ঝামেলায় পড়তে পারে, আদৌ কি তাদের কোনো ঝামেলা আছে কিনা সে সম্পর্কে কথা বলবো আজ। আপনি কারো একজন ব্যাংক লোনের গ্যারান্টর হলেন। দেখা গেল একটা সার্টেন সময় পরে সেই লোন গ্রহীতা যেখান থেকে লোন নিয়েছিল সেই লোনটি পরিশোধ করতে পারলো না, অর্থাৎ লোনটি ডিফল্ট করলো। আপনি হয়তো ভাবছেন আমি তো শুধুমাত্র একজন গ্যারান্টর, আমি তো কোনো প্রকার লোন নেইনি, আমাকে কোনো প্রকার লোন পরিশোধ করতে হবে না এবং আমাকে কোনো আইনি ঝামেলাও পোহাতে হবে না। এটা আসলে এখানেই হয়ে থাকে, যার ফলে অনেকে আইন না জেনে বিপদে পড়ছেন। আপনি যখনই কোনো লোন গ্রহীতার পক্ষে কোনো গ্যারান্টর হচ্ছেন, তার লোন ডিফল্টের ফলে তার যে লায়াবিলিটিসগুলো রয়েছে, যে দায় দায়িত্বগুলো বর্তায়, তার একই পরিমাণ অর্থাৎ সমপরিমাণ লায়াবিলিটিস রেসপন্সিবিলিটিসগুলো আপনার উপরও বর্তাবে। যা আমরা অনেকেই জানি না বলে এই আইনি ঝামেলাগুলোতে অনেকেই পড়ে যাচ্ছেন এবং এই বিভিন্ন প্রকার শাস্তির সম্মুখীন হচ্ছেন। একজন লোন গ্যারান্টরের সম্পত্তি নিলাম, জেল জরিমানাও হতে পারে, এমনকি লোনের টাকা পরিশোধ তাকেও করতে হতে পারে। এমনকি নিজ প্রয়োজনে তিনি কোনো লোন পাবেন না। তাই কোনো গ্যারান্টর হওয়ার পূর্বে অবশ্যই একজন আইনজীবী শরণাপন্ন হন এবং কি কি ফলাফল হতে পারে সেই সম্পর্কে সঠিক ইনফরমেশন জানুন। ধন্যবাদ।